কয়েকটা ব্যাপার পরিষ্কার লিটনকে আমাদের পছন্দ করার ব্যাপার। একটা হচ্ছে যে লিটন আমাদের যে ঐতিহ্যগত দৃশ্যশিল্পের যে ধারাগুলো আছে তার সাথে সম্পর্ক রক্ষা করে কাজ করে। আহ, আর তার যে নিজস্ব বিশ্বাস, অর্থাৎ তার ধর্মীয় বিশ্বাস, লৌকিক বিশ্বাস এবং স্থানিক যে বিশ্বাসের যে শক্তিশালী ব্যক্তিত্বরা যেগুলো আমাদের মনোজগতে প্রভাব ফেলে, সেগুলো তার ছবিতে উপস্থিত। তবে সেগুলো ঠিক সবসময় তাদের নিজস্ব চরিত্র অনুযায়ী থাকে না। সেগুলো সময়ের কারণে পরিবর্তন হয়, তাদের ব্যক্তিত্ব পাল্টায় এবং তাদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আরোপ, এগুলোর মধ্য দিয়ে তার কাজ রচিত। আমি মনে করি যে এখন যে নবীন প্রবীণ কিংবা যে শিল্প চর্চা আমাদের এখানে হচ্ছে, সেখানে তার অবস্থানটা খুবই স্বতন্ত্রতা আছে। কেননা তার ছবির যে অ্যাস্থেটিক, ছবির যে ম্যাটেরিয়াল এবং যেভাবে তিনি ইমেজগুলো তৈরি করেন, সেটার মধ্যে এক ধরনের নির্লিপ্ততা, এক ধরনের নিঃশব্দ, এক ধরনের কি বলবো, খুব নিষ্পাপ একটা ক্যারেক্টার। বেসিক্যালি তার ড্রয়িং প্রধান কাজ, এবং আমি মনে করি যে তার কাজগুলো দর্শকদেরকে ভাবাবে এবং ভাবনা তৈরি করবে এবং তার নান্দনিকতার সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে। আরেকটা পজিশন থেকে ঠিক এই সময় এই কাজগুলো দেখানোর একটা কি বলবো, আমি প্রয়োজন অনুভব করেছি কলাকেন্দ্র এবং অ্যাজ এ কিউরেটর হিসাবে। সেটা হচ্ছে আমাদের এই সময়ে বাংলাদেশের রাজনীতিতে কিছু বিষয় আছে যেগুলো খুব বেশি ডিসকাশন হচ্ছে, বিশেষ করে একটা মেজরিটি মানুষের যে ধর্মবিশ্বাস সেটাকে প্রাধান্য দেওয়া এবং সেটাকে রাজনীতি যে অঙ্গীভূত করা। তো সেই ক্ষেত্রে আমাদের এই একটা বড় সংখ্যক মানুষের পাশাপাশি এখানে বিভিন্ন ছোট ছোট যে গ্রুপগুলো আছে তাদের যে ধর্মীয় বিশ্বাস, সেটাকেও মনে রাখা উচিত। তারাও দীর্ঘদিন আমাদের এই অঞ্চলে এখান থেকেই উদ্ভব। সুতরাং তাদের যে বিশ্বাস, সেটার প্রতি রেসপেক্ট, তাদের বিশ্বাসকে বুঝতে জানা এবং বুঝতে শেখার জন্য সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই জন্য তার এই ইমেজ, তার এই প্রদর্শনীটিকে আমরা স্বাগত জানাই।